আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পাড়াগার দুপোহর ভালোবাসি এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বর মানে সব রকমের প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তার আগে অবশ্যই তোমরা কবিতাকে কিন্তু কয়েকবার রিডিং পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলোকে পড়বে এবং মুখস্থ করবে। তাহলে এই কবিতা থেকে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হোক না কেন, পরীক্ষায় তোমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে। সাধারণত যে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে আলোচনা করছি এই প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। তো চলো আমরা দেখে নিই ক্লাস 8-এর বাংলা বিষয়ের পাড়াগার দুপোহর ভালোবাসি জীবনানন্দ দাশের লেখা এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। ওকে, তো এই অ্যাপের মধ্যে কিন্তু তোমরা পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো কিন্তু পাবে। পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আর উত্তর দেখে নিই এই কবিতা থেকে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটির কবি হলেন তারাপদ রায়, বিষ্ণু দে, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। তো পাড়াগার দুপোহর ভালোবাসি এই কবিতাটির কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। 2 নম্বর থেকে, পাড়াগার দুপোহর ভালোবাসি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? এটা অপশান দেওয়া আছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, ঝরাপালক, রূপসী বাংলা। তো পাড়াগার দুপোহর ভালোবাসি এটা হচ্ছে রূপসী বাংলা এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 3 নম্বর, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। তো জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। এরপর পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় যে নদীটির নাম রয়েছে সেটা হচ্ছে ধানসিঁড়ি, জলসিঁড়ি, ভাগীরথী না জলঙ্গি। তো পাড়াগার দুপোহর ভালোবাসি এই কবিতায় যে নদীর নাম আছে সেটা হচ্ছে জলসিঁড়ি। নকশা পেড়ে শাড়িখানা কার? এখানে অপশান রয়েছে মাসিমার, বউটির, পিসিমার না মেয়েটির। তো নকশা পেড়ে শাড়িখানা হচ্ছে উত্তর লিখবে মেয়েটির। নেক্সট 6 নম্বর দাগে, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে, কিসের গন্ধ? অপশান রয়েছে ব্যথার, স্বপ্নের, এরপর ভয়ের না যন্ত্রণা। তো রৌদ্রে যেন গন্ধ লেগে আছে এটা হচ্ছে স্বপ্নের গন্ধ লেগে আছে। যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে কে? এখানে অপশান রয়েছে পাড়াগার মানুষ, কবির বন্ধু, এ হৃদয়, ওপরের কোনোটি নয়। তো যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়। 8 নম্বর থেকে, ডিঙিটি বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি যেখানে বাঁধা আছে সেটা হচ্ছে পাড়ে, হিজল গাছে, বট গাছে না নিম গাছে। তো ডিঙিটি বাঁধা আছে কোথায়? হিজল গাছে। পরের প্রশ্ন হচ্ছে দেখো 9 নম্বর দাগে, বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর ছাড়া আর কে জানে? অপশান দেওয়া আছে শঙ্খচিল, গাংচিল, কবি না কবির বন্ধু। তো প্রান্তর ছাড়া আর কে জানে, উত্তর লিখবে শঙ্খচিল। 10 নম্বর দাগে, শাখাগুলো নুয়ে আছে কোন গাছের শাখা? অপশান রয়েছে হিজল গাছে, বট গাছের, এরপর বুনো গাছের না বুনো চালতার। তো শাখাগুলো নুয়ে আছে কোন গাছের শাখা? উত্তর হচ্ছে বুনো চালতা, অর্থাৎ বুনো চালতার শাখাগুলো নুয়ে আছে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেব 1 নম্বর মানের। প্রথম প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লিখো। তো জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম রূপসী বাংলা ও বনলতা সেন। এরপর তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরাপালক। দুপোহর শব্দের অর্থ কি? উত্তর লিখবে দুপোহর শব্দের অর্থ হচ্ছে দ্বীপ প্রহর, অর্থাৎ দুপুরবেলা। নেক্সট, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? দুপুরের রৌদ্রে কবির মনে কোন গল্প বা কি কাহিনী অথবা কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে। 5 নম্বর থেকে, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? তো জলসিঁড়িটির পাশে ঘাসে বুনো চালতার নুয়ে পড়া ডালগুলি দেখা যায়। জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। নেক্সট হচ্ছে, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? এখানে দেখো উত্তর লিখবে ডিঙিটি জীর্ণ এবং ফোফরা, অর্থাৎ ভাঙাচোরা। নেক্সট হচ্ছে, ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে বা বাঁধা রয়েছে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব। 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় দেওয়া হয় সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। 1 নম্বর থেকে বলা হচ্ছে, পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? তো পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কারণ সেখানকার দুপুরবেলাকার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। দুপুরে জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, জলে মলিনহীন ডিঙি নৌকাকে ভাসতে দেখা যায়,
ওকে, পাড়াগার দুপুরবেলা অপরূপ রূপে ও বিষণ্ণতায় কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলার প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন। 2 নম্বর হচ্ছে স্বপ্নের যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি। উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দ্বীপ্রহর দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো, কবির স্বপ্নে বেদনার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বীপ্রহরে পাড়াগার প্রখর রৌদ্র কবির মনে এক স্বপ্নের আবেশ সৃষ্টি করে। কবির মনে ভেসে ওঠে গ্রামের এক করুণ রূপচিত্র, রৌদ্রে তাপে শুকিয়ে যাওয়া পাতা, রৌদ্রে ক্লান্ত শালিক পাখির করুণ কণ্ঠস্বর এবং নকশা আঁকা পাড়যুক্ত শাড়ি পরিহিত মেয়েটির প্রখর রৌদ্রে গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার মতো ক্লান্তভাবে ধীরে ধীরে সরে যায়। কবির স্বপ্নে তাই বেদনার অনুভূতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর দেখে প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে রয়েছে তা আলোচনা করো। তো জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটিতে বিষণ্ণ তথা বেদনাময় প্রকৃতির ছবি ফুটে উঠেছে। রৌদ্রের প্রভাবে গাছের শুকনো পাতা, শালিক পাখির ক্লান্ত স্বর, ভাঙা মঠ এবং জলসিঁড়ি, নদীর পাশে ছন্দহীন বুনো চালতা গাছের নুয়ে পড়া সবই এক বিষণ্ণ প্রকৃতির ছবিকে তুলে ধরে। মালিকহীন নৌকা ভাসছে জলে, তার মালিক হয়তো বা আর কোনোদিন আসবে না। সে তার জীর্ণ শীর্ণ ফোফরা নৌকাটিকে হিজল গাছে বেঁধে রেখে গিয়েছে। দুপুরের এই বিষণ্ণ প্রকৃতির ছবি কবিতাটিতে ফুটে উঠেছে। 4 নম্বর দেখা হচ্ছে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়। উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরে প্রকৃতির যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষণ্ণ প্রকৃতির চিত্র। যদিও এই বিষণ্ণ প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন, রৌদ্রের তাপে প্রাণহীন শুকনো পাতা, নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল, এই সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায়। জলসিঁড়ি নদীতে জীর্ণ ফোকরা একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ কোথাও, সেই নৌকার মালিকের দেখা নেই। মালিকহীন নৌকাটি ভাসছে নদীর জলে। দুপুরের রৌদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে, তাই আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছি। তো দেখো, আজকে আমরা ক্লাস 8-এ তোমাদের বাংলা বিষয়ের পাড়াগার দুপ্রহর ভালোবাসি এই যে কবিতাটা রয়েছে, এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। তার আগে অবশ্যই কবিতাটাকে কয়েকবার রিডিং পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এবং এই প্রশ্নের উত্তরের PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল আর ভিডিও পাবে। সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপারস, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর PDF দেওয়া থাকবে। PDFগুলো নিজেদের ফোনে তোমরা ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো, আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।